আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির আরও একটা ড্র এবং আরও একবার নিজেদের সমীকরণ সাপোর্টার শিল্ড কিংবা লিগ টাইটেল জয় করার সমীকরণটা ইন্টার মায়ামি নিজেই কঠিন করলো। তারপরও কিন্তু ইন্টার মায়ামিকে কেন্দ্র করে এখনও আশা আছে এবং আশাটা টিকিয়ে রেখেছেন লিওনেল মেসি। মহামূল্যবান একটা সমতা সূচক গোল করেছেন এবং লিও মেসি ম্যাচের ৬৭তম মিনিটের সময় যে গোলটা করেছেন সম্ভবত সেই গোলটাই ইন্টার মায়ামিকে এখনও এমন একটা জায়গায় রাখবে যে পরপর তিনটে ম্যাচে ড্রয়ের পরে ইন্টার মায়ামি এখনও চিন্তা করছে পরবর্তী ম্যাচে একটা কামব্যাকের মাধ্যমে তারা সাপোর্টার শিল্ডটা নিশ্চিত করবে। পুরো ইকুয়েশনটা একটু বুঝিয়ে বলি, কারণ এই মুহূর্তে ম্যাচের চেয়ে ওই যে লিগ টাইটেল জয়ের সমীকরণটা বোঝা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে সাপোর্টার শিল্ডের যৌথ পয়েন্ট টেবিল বা কম্বাইন্ড পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন। ইন্টার মায়ামি ৩১টা ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট অর্জন করেছে এবং এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে এলএ গ্যালাক্সি, যারা ৩১টা ম্যাচে ৫৮ পয়েন্ট অর্জন করেছে। ইন্টার মায়ামির ক্লিয়ারলি একটা এজ আছে, তবে কলম্বাস এখানে চিন্তার একটা কারণ হতে পারে। কলম্বাস ক্রু একটা ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট অর্জন করেছে। পরবর্তী ম্যাচটাই কিন্তু তাদের ইন্টার মায়ামির বিপক্ষে এবং এর আগেও বলেছি, আরও একবার বলছি, এবারের MLS এর সাপোর্টার শিল্ড কিংবা লিগ টাইটেল জয়ের পথে এটাই একেবারে টাইটেল ডিসাইডিং একটা ম্যাচ হতে পারে। এখন ধরে নিলাম যে কলম্বাস ক্রু পরবর্তী ম্যাচটাতে ইন্টার মায়ামির বিপক্ষে জয় পাবে এবং সব মিলিয়ে তারা পরবর্তী 4টা ম্যাচে স্ট্রেট জয় তুলে নিয়ে 69 পয়েন্ট গেইন করবে। সেক্ষেত্রে ইন্টার মায়ামির জন্য ইকুয়েশনটা অনেকটা এমন: পরবর্তী 3 ম্যাচে 5টা পয়েন্ট অর্জন করতে হবে, অর্থাৎ অন্তত একটা জয়, দুটো ড্র কিংবা দুটো জয়, এমন টাইপের একটা ইকুয়েশন হয়ে যাবে যদি তারা আসলেই কলম্বাস ক্রু বিপক্ষে হারে। যদি কলম্বাস ক্রু বিপক্ষে অন্তত ড্রও করে তারপরে ইন্টার মায়ামির একটা এজ থাকবে। সেক্ষেত্রে ইন্টার মায়ামি 32 ম্যাচে 66 পয়েন্ট এবং কলম্বাস ক্রু 31 ম্যাচে 58 পয়েন্টে থাকবে। 31 ম্যাচে 58 পয়েন্ট মানে বাকি 3টে ম্যাচে যদি আপনি জয়ও তুলে নেন, 34 ম্যাচ শেষে আপনার পয়েন্ট হবে 67। সেক্ষেত্রে ইন্টার মায়ামির জন্য বাকি 2 ম্যাচে মাত্র 2 পয়েন্টের ব্যাপার, অর্থাৎ এই মুহূর্তে ইন্টার মায়ামি কলম্বাস ক্রু বিপক্ষে পরবর্তী ম্যাচে যে করে হোক যদি হার এড়াতে পারে, একটা ড্র তুলে নিতে পারে, ইন্টার মায়ামির জন্য সমীকরণটা আরও সোজা হয়ে যাবে। একেবারে সহজ ভাষায় বললাম। এরপর ম্যাচ পয়েন্টে চলে যাই। ইন্টার মায়ামি সব দিক থেকে চিন্তা করলে এমন আরও একটা ম্যাচ কাটিয়েছে যে ম্যাচটা আসলে পুরো সিজন জুড়ে ইন্টার মায়ামি যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে সেটার সাথে একেবারেই যায় না। কেন এই কথা বলছি? ইন্টার মায়ামি এর আগে লিওনেল মেসি, সুয়ারেজদের অনুপস্থিতিতে যে অনেকগুলো শট নিতে পারছিল, একের পর এক আক্রমণ করছিল, ব্যাপারটা এমন নয়, তবে যতগুলো আক্রমণ করছিল সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু আউটকাম কিন্তু বের করে আনতে পারছিল। কিন্তু এদিনও দেখলাম সব মিলিয়ে 21টা শট টার্গেট করে মাত্র 8টা শট অন টার্গেট রাখা এবং সেখান থেকে মাত্র একটা গোল বের করা, 4টা বিগ চান্স ক্রিয়েট করেও সেখান থেকে পরবর্তীতে আরেকটা গোল আদায় করতে না পারা, এই জিনিসটা ইন্টার মায়ামিকে ভুগিয়েছে। লিওনেল মেসি এক কথায় অসাধারণ, দুর্দান্ত, চোখ ধাঁধানো আরও একটা গোল করেছেন। তবে তার আগে লিও মেসি বেশ কয়েকটা জায়গায় মেসি সুলভ কিন্তু ফিনিশিং করতে পারেননি, আরও একাধিক গোল করতে পারতেন। বারবার শট ট্রাই করেছেন, হেডেড অ্যাটেম্পটও করেছেন, তবে শটগুলোর প্লেসমেন্ট এবং বিশেষ করে পেসটা খুব ভালো ছিল না, খুব জোরে মারছিলেন না। যে শটটা রিবক্সের বাইরে থেকে একটু জোর খাটিয়ে মারলেন সেটাই কিন্তু গোল হলো। সবচেয়ে আফসোসের জায়গা এটা থাকবে যে ইনজুরি মিনিটের একেবারে শেষ সময়ে এসে, একেবারে শেষ মিনিটের খেলায় লুইস সুয়ারেস, যিনি কিনা তার চুলকে ব্লন্ড স্টাইল করেছেন, তিনি সুবর্ণ একটা সুযোগ পেয়েছিলেন, একটা ট্যাপ ইন সিচুয়েশন ছিল, কিন্তু বা পায়ে শটটা ঠিকমতো পোস্টে রাখতে পারেননি এবং সুয়ারেজ যদি ওই জায়গা থেকে গোল করে আসতেন, ইন্টার মায়ামির সাপোর্টার শিল্ডটা অনেকটা আনঅফিসিয়ালি ক্লেম করতে পারতো। এটা একটা বিশাল কিন্তু আফসোসের জায়গা পরবর্তী সময় হতে পারে। সেটা যাই হোক, এখনও ইন্টার মায়ামিকে কেন্দ্র করে হাই হোপসই আছে, কারণ এই কলম্বাস ক্রিও তাদের পরবর্তী ম্যাচটা ইন্টার মায়ামির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজে খেলবে। এটা যেমন সত্য তেমনি সত্য হচ্ছে এর আগের দুটো ম্যাচ তারা কিন্তু ড্র করেছে। সর্বশেষ ডিসি ইউনাইটেডের বিপক্ষেও কিন্তু 2-2 গোলে ড্র করলো। তাই সব মিলিয়ে একেবারে আনঅফিসিয়াল হলেও অলিখিত একটা ফাইনালের মতো কিন্তু আমরা দেখতে যাচ্ছি, যেটা কলম্বাসের মাঠে ইন্টার মায়ামিকে খেলতে হবে। কঠিন একটা চ্যালেঞ্জ সেখানে আসলে ইন্টার মায়ামিকে নিতে হবে যদি সত্যি অর্থে তারা সাপোর্টার শিল্ড ক্লেম করতে চায়। ধন্যবাদ সবাইকে।